Welcome to Barcelona. হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই খুব অবাক হচ্ছে যে কিছুদিন আগেও মেয়েটাকে ভিডিওতে দেখলাম, কিন্তু একবারের জন্য মুখের কোণা থেকেও একবার বার করলো না যে আমরা স্পেনে যাচ্ছি। এটা আবার কেমন হলো? আসলে আমি চেয়েছিলাম যে তোমাদের একটা সারপ্রাইজ দেবো, কারণ জামাই ষষ্ঠীর দিন কিছু একটা স্পেশাল করব, কয়েকদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম। তো এটাই হলো সেই স্পেশাল জিনিস। আজকে আমরা যাচ্ছি স্পেনে, যেরকম টাইটেল দেখে বুঝতেই পারছো। আজ আমরা রওনা দিচ্ছি বার্সেলোনার উদ্দেশ্যে। মূলত সৌরভের কাজের পারপাসেই ওখানে যাওয়া, কিন্তু আমি যাচ্ছি ট্যুরিস্ট হিসেবে। মানে কি করব, ও কাজ করবে তাই বলে আমি তো আর হোটেল রুমে বসে থাকবো না। নিশ্চয়ই আমি একা একাও একটু চেষ্টা করব এক্সপ্লোর করার, কিন্তু সেটা সময় বলবে। আপাতত আমরা রেডি হচ্ছি। সৌরভ গেছে স্নানে, আমার সব কাজকর্ম হয়ে গেছে সকাল থেকে, যা যা আমার করণীয় থাকে। আর এখন বাজে হচ্ছে 9টা, একদম হালকা ব্রেকফাস্ট করে নিয়েছি। দুপুরবেলাতে আমাদের ফ্লাইট রয়েছে, তাই হাতে সময় নিয়েই বেরোতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আশা করছি আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে, কারণ নতুন দেশে যাওয়া আমাদের দুজনেরই প্রথমবার। আমার এটা প্রথম ইউরোপ ভ্রমণ। সৌরভ বিয়ের আগে গেছিল সুইজারল্যান্ডে কাজের সূত্রেই, তো আমার এটা প্রথমবার যাওয়া। অবশ্যই আমি খুবই এক্সাইটেড, এবং সেই সঙ্গে তোমাদের সঙ্গেও সেই এক্সাইটমেন্টটা কিছুটা হলেও আমি চেষ্টা করব ভাগ করে নেওয়ার। তো আর বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করি। আর সেই সঙ্গে আমিও একদম ঝটপট রেডি হয়নি, তারপরে যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা অ্যাপ ক্যাব বুক করেছি। এখানে তো উবের চলে না, এখানে গেট চলে, মানে ওইটারই নাম হচ্ছে, অ্যাপ ক্যাবটার নাম হচ্ছে গেট। তো সেটা আপাতত বুক করা হয়েছে এয়ারপোর্টে যাওয়ার জন্য, কিন্তু এখনও সময় লাগছে আসতে, কারণ আজকে একটু ডিমান্ড আছে। আগামীকাল একটা ছুটি আছে এখানে, সেটার জন্য একটু ডিমান্ড রয়েছে। আজকে সম্ভবত বেরিয়ে যাবে সবাই ছুটি কাটাতে। তো দেখা যাক কতক্ষণে আসে। আর যেটা আবার আসছে সেটা নাকি মার্সিডিজ, মানে প্রথমবার মার্সিডিজে ওঠা হবে। দেখা যাক যদি আসে, তো অপেক্ষা করি। এখনও 5-10 মিনিট বলছে লাগবে, তারপরে যখন উঠবো গাড়িতে তখন তোমাদের দেখাবো যদি মার্সিডিজ হয়। বাবা, প্রথমবার মার্সিডিজ। এরকম ঘড়ি আমি জীবনে দেখিনি। 11টা 21 বাজে। বাহ। আমাদের ফ্লাইট তো সেই দুপুর 2:30-তে, আর যেহেতু এখনো অনেকখানি সময় রয়েছে হাতে, খিদেও পেয়েছে তার পাশাপাশি, সেই জন্য আমরা ঠিক করলাম যে এখানে একটু স্যান্ডউইচ অর্ডার করা যেতে পারে। সৌরভ এখানে কাজই করছিল, তারপরে ও বলল যে হ্যাঁ, এখন একটু কফি আর তার সঙ্গে যদি স্যান্ডউইচ হয় তাহলে মন্দ হয় না। আর এখানে বসলে বিভিন্ন দিকে তো চোখ যাবেই, স্বাভাবিক ব্যাপার। সেই জন্য তোমাদের সঙ্গে একটু না হয় শেয়ার করলাম। আর দেখতে দেখতে চলে এলো আমাদের স্যান্ডউইচ। এটা একটা অমলেট স্যান্ডউইচ নেওয়া হয়েছিল, ভেতরে চিজও ছিল, তার সাথে কিছু স্যালাডও দেওয়া হয়েছিল। সব মিলিয়ে খেতে খারাপ ছিল না, যদিও সৌরভ বলছিল ওর একদম ভাল লাগছিল না, কিন্তু আমার মোটামুটি খারাপ লাগেনি। আমাদের খাওয়া দাওয়া নিমেষের মধ্যে শেষ হয়ে গেল, বিশেষ করে আমার, কারণ বেশ খিদে পেয়ে গেছিল। বাড়ি থেকে 2টো তো পাউরুটি খেয়ে এসেছি,
তো তোমাদের তখন দেখালাম যে মার্সিডিজে উঠবো, প্রচণ্ড এক্সাইটমেন্ট, এরকম ব্যাপার স্যাপার হলো। তারপরে যা একটা আমাদের অভিজ্ঞতা হলো, মানে সেটা বোধহয় সৌরভ আর আমার দুজনের কারোরই হয়নি এখনো অবধি ইসরায়েলে এসে। সেটা হচ্ছে যে যিনি চালক ছিলেন, গাড়ির চালক, তার একটু প্রথম থেকেই হাব ভাব দেখলাম, মানে একটু অন্যরকম। হ্যাঁ, মার্সিডিজ চালান তো, ওই জন্য বোধহয় হাব ভাবটা একটু অন্যরকম ছিল। তা উনি একজনের সঙ্গে মানে গল্প করার জন্যই কিন্তু ফোন করেছিলেন। অ্যাটলিস্ট মানে আমরা যেরকম গ্রিটিংস এই ভাষাতে শিখেছি ক্লাসে, যেরকমভাবে শুরু করা হয় সেরকমভাবেই গ্রিট করে শুরু করলেন কথাবার্তা। তারপরে মানে কথোপকথনটা এমন জায়গায় গেল, মানে সে ঝগড়া কাকে বলে। আর আমরা কিন্তু বসে আছি ওখানে, মানে গাড়ির মধ্যে বসে আছে, সে তুমুল ঝগড়া চলছে, মানে ওই দিক থেকেও ঝগড়া শুনতে পাচ্ছি, আর পুরো স্পিকারে হচ্ছে, মানে আমরা দুপক্ষেরই কথা শুনছি। এবারে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এটাই যে আমি যেহেতু কিছু কিছু এখন শিখেছি শব্দ প্লাস সেন্টেন্সেস কিছু যখন বুঝতে পারছি, তো আমি একটা জিনিসই বুঝলাম যে ওই দিকের যে ভদ্রমহিলা ছিলেন, মানে অন্য প্রান্তে, তিনি বলছিলেন যে তুমি কাস্টমারের সামনে আমার সাথে এইভাবে কথা বলছো, এরকমভাবে ঝগড়া করছো, বাজেভাবে কথা বলছো। তখন এই চালক মানুষটি বললেন যে ও হিব্রু জানে না, ওরা মানে ওরা যারা বসেছে তারা জানে না হিব্রু। এটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। এটা জেনে আমার খুব ভালো লাগলো যে আমি এটা অ্যাটলিস্ট বুঝতে পেরেছি, আসল জিনিসটাই বুঝতে পেরেছি। আর সেকেন্ড বোধহয় আইসক্রিম রিলেটেড কিছু একটা সমস্যা হচ্ছিল ওনাদের মধ্যে, কারণ হ্যাঁ মানে গ্লিডা, এই কথাটা গ্লিডা বলা হয় আইসক্রিমকে এখানে। তো আইসক্রিম নিয়ে অনেকবার একটা তুমুল তর্ক হচ্ছিল, এবং তারপর বাই বাই মানে এরকম বলে বলে আর কি ফোনটা রাখলো। মানে এই অভিজ্ঞতাটা পুরো একেবারে ডায়েরিতে লিখে রাখার মতন, আমাদের সাথে কোনোদিন এরকম হয়নি। আমি তো মানে ওই ব্যাপারটাকে আমি আর সৌরভ বোধহয় বিশ্বাস করে যে মর্নিং শোজ দ্য ডে, আমরা সবসময় সকালে কি হচ্ছে তারপরে পুরো দিনটা কেমন যাবে এইটা ভাবি। তো তারপরে আমাকে সৌরভ, আমি তো খুব রেগে যাচ্ছি যে এটা কি কোনো মানে আছে, এরকমভাবে চিৎকার করতে করতে যাচ্ছে। সৌরভ বলছে যে আমার এখন ডেস্টিনেশনে পৌঁছানো নিয়ে কথা, আমি পৌঁছে যাই তারপর দেখা হবে। তুমি কোনো থ্যাংক ইউ বলবে না শেষে। না, তারপরে থ্রুআউট আমাদের সাথে এমনি ব্যবহার খুব মোটা। তখন আমি তো পুরো গম্ভীর হয়ে গেছিলাম, মানে আমার মুখে বিন্দুমাত্র হাসি ছিল না। ও লুকিং গ্লাস দিয়ে হয়তো দেখতে পাচ্ছি না, আমি পুরো গম্ভীর তাকিয়েছিলাম, মানে টুকটাক আর কি হাসা একটু টুকটাক হাসি কথাবার্তা বলার চেষ্টা করলো। কিন্তু ওর অ্যাকচুয়ালি আমি যা বুঝলাম মনে হয় ওর বান্ধবীর সাথে আইসক্রিম নিয়ে কিছু একটা ঝগড়া হচ্ছে। সেটা তো আমি বললাম, মানে খুবই ট্রিভিয়াল একটা বিষয়, কিন্তু তুমুল ঝগড়া, সাধারণ একটা বিষয় নিয়ে ঝগড়া হলো। আর বলে দিল এটা ক্লাসিক যে ওরা হিব্রু জানে। এটা আমার ভালো লেগেছে। যাই হোক, আপাতত একটু কফিটা শেষ করি, তো তারপরে একেবারে বোর্ডিং হয়ে যাক, তারপরে দেখা করছি তোমাদের সঙ্গে, সঙ্গে থাকো। তো আমাদের জাস্ট বোর্ডিং হলো, আর একটু লেট যাচ্ছে ফ্লাইট, প্রায় কতক্ষণ লেট, আধ ঘন্টা মতন লেট যাচ্ছে। হ্যাঁ, আধ ঘন্টা মতন ডিলেট। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকাল ব্রেকফাস্টও করেছি, এখানে এসেও ভালো মতন খেয়েছি, তো ঠিকই আছে। আর কি, এবার যাই, যেতে যেতে যতটা যা রেকর্ড করা যায় সব রেকর্ড করব, দেখতে থাকো। খুব অদ্ভুতভাবে আমাদের ক্লিনিং হয়ে গেছে আজকে, শেডগুলো আলাদা কিন্তু তাহলেও স্ট্রাইপ, আর আমাদের মানে পুরো ইউনিফর্ম মনে হচ্ছে দুজনকে দেখে, একই একটা ইউনিফর্ম পরে দুজন চলেছে। তোমাদের সাথে কথা শেষ করার পরেই পাশে একজন মিষ্টি সহযাত্রী এসে বসলো, এবং প্রথম থেকেই সে অবাক দৃষ্টে সৌরভের দিকে তাকিয়ে থাকছিল। কোনো একটা আত্মিক যোগাযোগ হয়তো পেয়েছিল সৌরভের সাথে। তারপরে যখন ক্যামেরাটা অন করলাম তখন একটু ভাবুক হয়ে কি যেন একটা গভীর চিন্তায় ও পড়ে গেল। পৌঁছে গেলাম আমরা বার্সেলোনা এয়ারপোর্টে। এবার একটা মাত্র ট্রলি আমরা সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ যেহেতু 1 সপ্তাহের আসা এখানে, সেই জন্য খুব বেশি লাগেজের তো প্রয়োজন নেই। আর আমরা পুরোপুরিভাবে ট্রাভেল লাইট এই কনসেপ্টেই বিশ্বাসী। প্রচণ্ড একেবারে উপচে পড়া জিনিস নিয়ে আমরা যাত্রা করতে খুব একটা পছন্দ করি না। আপাতত বেল্ট চালু হয়নি, তাই জন্য বসে আছি এখানে, আর একটু পরেই চালু হয়ে যাবে, আর আমাদের ট্রলি এসে গেলেই আমরা বেরিয়ে পড়বো
হোটেলের উদ্দেশ্যে। প্রায় এখন 7:15 মতন বাজে। ওয়েলকাম টু বার্সেলোনা। আমরা এইমাত্র হোটেল রুমে পৌঁছেছি। যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে আমরা হোটেলে ঢুকতেই যিনি রিসেপশনে ছিলেন তিনি এটা আমাদের উপহার দিলেন। মানে এটা প্রত্যেক কাস্টমারের জন্যই আর কি। সে যখন প্রথম চেক ইন করতে ঢুকছে তো তার জন্য এরকম চকলেটের একটা প্যাকেট দেওয়া হচ্ছে। এখন যদিও অনেকটাই বাজে, প্রায় 8টা বাজে, মানে রাতের খাওয়ার সময় হয়ে গেছে, আমাদের একটু পরেই বেরোতে হবে আবার সেটার জন্য, কিন্তু চকলেট তো খেতেই হবে। আর বেশ অনেক কটাই চকলেট রয়েছে এর মধ্যে। তো আপাতত খেয়ে দেখি, আর পরে যখন আবার বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমরা দুজনে আর চেঞ্জ করিনি, কারণ সময় অতটা তো নেই, অনেকটাই বাজে। আর এখন দেখো মনে হচ্ছে পুরো দিনের বেলা, প্রায় 8:30 বেজে গেছে অনেকক্ষণ আগে। তো আমরা এখন আপাতত একটুখানি হাঁটাহাঁটি করে তারপর কোথাও একটা খাওয়া দাওয়া করতে আর কি যাচ্ছি। দেখে যা ভালো লাগছে, মানে রাস্তাঘাটের সৌন্দর্য অন্যরকম। তাও তো মানে জাস্ট একটুখানি 5 মিনিট মতন হাঁটলাম, তাতেই এরকম লাগছে। দেখা যাক, বাকিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা বোধহয় হোটেল বোধহয়, এটা বাড়ি না। হোটেল থেকে প্রায় 15-20 মিনিট হাঁটার পরে আরও একটা খুব সুন্দর রাস্তার মধ্যে আমরা এলাম। তবে হ্যাঁ, এখানে দেখলাম যে সেই ইসরায়েলে যেটা দেখে থাকি, প্রত্যেকটা মানুষই কিন্তু প্রচণ্ড স্বাস্থ্য সচেতন, তাই প্রায় এখানে সবাই দৌড়তেই ব্যস্ত। তবে আমরা কী যে করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কারণ প্রথমবার দুজনে এরকম একটা নতুন দেশে এসেছি, আর সব কিছুই যেন ভীষণ সুন্দর দেখতে লাগছিল। যেমন এই ল্যাম্পপোস্টটা, এটা দেখতে দেখতেই আমাদের ঠিক হলো যে এবার খেতে হবে, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে একই সঙ্গে। প্রথমবার একটা অন্য দেশে রেস্টুরেন্টে এসে একটু তো ভ্যাবাচাকা খেতেই হয়, তাই আপাতত মেনুই পড়তে আমরা ব্যস্ত হয়েছিলাম। আর খাবার এসে যাওয়ার পর খিদের মুখে আর রেকর্ড করার কথা মনেই ছিল না। এইমাত্র জাস্ট আমরা ঢুকলাম হোটেল রুমে, আর আজকে আর শরীর দিচ্ছে না পুরো জার্নি করে তারপরে আবার হাঁটতে বেরিয়ে, কারণ নতুন একটা জায়গায় এসে সেই উত্তেজনাটা থাকে অবশ্যই, যে একটুখানি হেঁটে দেখি আশপাশটায় কি রয়েছে। তো খাওয়া দাওয়ার ভিডিও আমি আর সেইভাবে কালেক্ট করতে পারিনি, কারণ আমি ব্যস্ত ছিলাম খাওয়াটা খেতে।
তখন খিদেও পেয়ে গেছিলো অনেক হাঁটাহাঁটির পরে। সেই জন্য আজকে শেষ করছি ভিডিওটা এখানেই। আর আশা করছি যে আগামী কয়েকটা দিন একটু হলেও অ্যাডভেঞ্চারাস আমার কাছে তো বটেই, কারণ আমি সব দিন সৌরভকে পাবো না আমার সাথে বেরোনোর জন্য। আমাকে হয়তো নিজেকেই একটু বেরোতে হবে আশেপাশে ঘোরাঘুরি করার জন্য। তো দেখা যাক, সেটা সময় বলবে কি করতে পারি আর না পারি। আপাতত আজকে এখানেই শেষ করছি। আর এই যে পলি যেভাবে বডি ফেলে দিয়েছে, আমরাও এখন এভাবেই আপাতত শুয়ে ঘুম দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।